আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2020 এর প্রশ্ন নাম্বার 2 এর সমাধান পরিস্থিতি জানবো। দেখুন, চট্টগ্রাম বোর্ড 2020 দুইটি স্ট্রিম দেওয়া ছিল। একটি স্ট্রিম ছিল p = √3 + √2 এবং দ্বিতীয়টি ছিল x + 2a / x - 2a plus x + 2b / x - 2b equals to 2, যেখানে এটা not equals to b। তো এই দুইটি সিম দিয়ে আমাদেরকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন যে ক নাম্বার প্রশ্নটা রেখেছিল যে m² - 4m + 3। এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে বলা আছে, যা কিন্তু আমাদের উদ্দীপকের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়। তো যাই হোক, প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধানটি আমরা দেখবো এবং এরপরে খ এবং গ আছে, আমরা ধীরে ধীরে সবগুলো প্রশ্নের সমাধান প্রশ্ন জেনে নেব। আসুন প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধানটি দেখি। ক নম্বরে আছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। m² - 4m + 3 আছে এবং এখানে কি করতে হবে, এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো বন্ধুরা, আমরা লক্ষ্য করছি যে এখানে m² - 4m + 3, অর্থাৎ এটা কিন্তু মিডল টার্ম দিয়ে করা যাবে। তো কেমন, যে এখানে আমাদের m² এর যে সহগ আছে, মুখ্য পদের সহগ এবং তার সাথে ধ্রুবক পদ গুণ করে নিতে হবে, অর্থাৎ 3 × 1 মানে 3। তো কথা হচ্ছে আমরা গুণ করে 3 পাবো এবং যোগ বা বিয়োগ করলে 4 পাবো। সেটা কি হতে পারে, দেখুন 3 এবং 1 গুণ করলেই কিন্তু 3 হয়, যেহেতু এটি মৌলিক সংখ্যা। সো আমরা 3 এবং 1 এর মধ্যে কি সম্পর্ক স্থাপন করতে পারি, করলে 4 পাবো। অবভিয়াসলি এখানে যোগ মানে যোগের সম্পর্ক করতে হবে। তো যোগটা কিন্তু আমরা যোগ চিহ্ন দিয়েও করতে পারি, বিয়োগ চিহ্ন দিয়েও করতে পারি। কেমন, -3 - 1 = -4, অর্থাৎ যোগ। তো আমরা দেখবো যে এখানে কি চাচ্ছি, -4 চাচ্ছি। তাহলে -4 চাইলে কিন্তু আমাদের এইটা করলে হবে না, তাহলে কি করতে হবে, -3 এবং -1 দিতে হবে। যেহেতু m ছিল, তো আমরা 3 সঙ্গে একটা m দিব, 1 এর সঙ্গে একটা m দেবো, তাহলে হবে কি -4m হবে। অর্থাৎ -4m ভেঙে দুইটা ভাগে ভাগ হবে, একটা হবে -3 এবং -1। তো m m। তো এখানে কিন্তু 1 সহগ হিসেবে লেখার প্রয়োজন পড়ে না। তো বন্ধুরা, আমরা এখানে লিখতে পারি -3m - m + 3, আর এখানে কি হচ্ছে m² তো থাকবেই, ধ্রুবক পদটাও থাকবে। এখন আমরা এখানে পাচ্ছি, প্রথমে দেখুন এই দুইটি পদ মিলে একটা জোড়া তৈরি হবে, এই দুটো পদ মিলে একটা জোড়া তৈরি হবে। তো আমরা এই জোড়া থেকে দেখুন কমন নিতে পারি। দুটার মধ্যে সাধারণ কি আছে, আমরা দেখতে পাচ্ছি দুটার মধ্যে m আছে। তো এখান থেকে m কমন নিলাম এবং m কমন নিলে আমরা এখানে লিখতে পারবো, দেখুন একটা m বাইরে চলে গেছে আর একটা m ভিতরে থাকবে। তো এখানে m লিখবো মাইনাস, এখান থেকে m টা কিন্তু বাইরে চলে গেছে, থাকবে হচ্ছে 3। তো এখানে m কমন নিলে আমরা পাচ্ছি m - 3। তাহলে দেখুন এখানে ম্যাজিকের মতো এটা আবার আসবে, এই জোড়া থেকে আমরা এটা পেয়েছি। তো এখান থেকে m - 3টা আমরা আবারও পাবো, সেটা হচ্ছে m - 3। তো m - 3টা কোথা থেকে লেখার কথা, এই দুইটা মিলে লেখার কথা। তাহলে এখানে লক্ষ্য করি আমাদের ছিল শুধু m, তাহলে mটা কিন্তু আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে দিয়েছি। তাহলে m এর সাথে সহগ কি ছিল, কিছু নাই, তার মানে 1 আছে। তো সেই 1টাকে আমরা কি করবো, ব্র্যাকেটের বাইরে কমন হিসেবে লিখে দেবো এবং তার সামনে কি চিহ্ন ছিল, মাইনাস। এখন দেখুন খুব সহজেই আপনারা এটা বুঝতে পারবেন যে -1 এবং m গুণ করলে -m এবং মাইনাসে মাইনাসে প্লাস এবং 1 এবং 3 গুণ করলে 3। দ্যাট ইজ আমাদের এখানে কমন না হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি পদ, একটা হচ্ছে এই পুরোটা একটা পদ, এটা একটা পদ। এই দুই পদের মধ্যে আমরা লক্ষ্য করছি m - 3 দুটোর মধ্যেই আছে। অনেকটা এরকম যে m - 3 কে মনে মনে যদি আমি a কল্পনা করি, তাহলে ওখানে হচ্ছে ma - 1a, তাহলে এখান থেকে a কমন যায়। তো সেরকম করে আমরা m - 3টাকে কমন নিলাম। কমন নিলে তাহলে কি থাকছে, এখানে m থাকছে এবং -1 থাকছে। তো এখানে আমরা m - 1 লিখলাম। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু উৎপাদক হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের আনসার। বন্ধুরা, এবার খ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা দেখবো। দেখুন খ নম্বর আছে p⁻6 - 1 ডিভাইড বাই p³ এর মান নির্ণয় করো। কার মান নির্ণয় করো, p⁻6 - 1 ডিভাইড বাই p³ এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখতে হবে উদ্দীপকে কি আছে। উদ্দীপকে p সংশ্লিষ্ট যে উদ্দীপকটা আছে সেটা আমরা ব্যবহার করব। তো দেখতে পাচ্ছি উদ্দীপক আছে p = √3 + √2, এটা কিন্তু p এর মান। কিন্তু এখানে আছে p⁻6 p³, এটা থেকে ঘাবড়ানোর কিছু নাই। আমরা কি করবো, p³ দ্বারা p⁻6 কে যদি আলাদা করে ভাগ করে দিই, অর্থাৎ p³ দুটোর সাথেই, তাহলে দেখুন এখানে p³ p⁻6 এর সাথে কাটলে হবে p³। মানে ব্যাপারটা কি হবে, আমাদেরকে কি করতে হবে সেটা আমরা দেখছি। তো p³ - 1/p³, তাহলে a³ - b³ এরকম আসবে, অর্থাৎ এখান থেকে কিন্তু p - 1/p এই ধরনের টার্ম আসবে। তো বন্ধুরা, p কিন্তু দেওয়াই আছে, আমাদেরকে কি করতে হবে, 1/p বের করতে হবে এবং সেখান থেকে p
পি মাইনাস ওয়ান বাই পি করতে হবে, তারপরে আমরা এখান থেকে কাজটা শুরু করবো। তো আমরা প্রথমে কি করব, লিখব, দেওয়া আছে এখানে অবশ্যই আমরা মনে রাখবো যে আমরা আসলে আমাদের টার্গেটটা কি হবে, সেই টার্গেটকে লক্ষ্য করে আমরা আমাদের কাজ শুরু করবো। তো বন্ধুরা, আমাদের টার্গেটটা হচ্ছে পি মাইনাস ওয়ান বাই পি বের করা। তো যেহেতু দেওয়া আছে পি, আমরা পিটা আগে লিখে নিই, পি ইকুয়ালস টু √3 প্লাস √2। এটা হচ্ছে আমাদের পি এর মান দেওয়া আছে। তো এখন কি করতে হবে, আমাকে পি ওয়ান বাই পি বের করতে হবে। এখন যদি আমরা এই দুই পাশটাকে বিপরীতকরণ করি, বিপরীতকরণ বলতে যে দেখুন পি এর নিচে মনে মনে কত আছে, ওয়ান আছে, আবার এই পাশেও কত আছে, আমার নিচে মনে মনে হর হিসেবে ওয়ান আছে। আমরা যদি বিপরীতকরণ করি তাহলে লবকে হর এবং হরকে লব করতে হবে। তাহলে এখানে হর আছে ওয়ান, ওয়ানটা তখন হবে উপরে এবং পি যাবে নিচে। তাহলে ওয়ান বাই পি, আর এখানে ওয়ানটা উপরে এবং √3 প্লাস √2 এটা নিচে। তো এখানে আমরা বিপরীতকরণ করলাম, উদ্দেশ্যটা হচ্ছে ওয়ান বাই, আমরা বিপরীতকরণ করে নিলাম, উদ্দেশ্যটা হচ্ছে ওয়ান বাই পি বের করা। দেখুন ওয়ান বাই পি কিন্তু চলে আসছে এবং যার মানে হচ্ছে ওয়ান বাই √3 প্লাস √2। তো এখানে আমরা একটা সাইড নোট দিব, বিপরীতকরণ করে বিপরীতকরণ করে এখন দেখুন ওয়ান বাই পি এর মানটা এখানে ভগ্নাংশ আকারে আসছে। আমরা চাচ্ছি না এটাকে ভগ্নাংশ আকারে রাখতে। তাহলে কি করতে হবে, এক্ষেত্রে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে নিচে যে রাশিটি আমরা দেখতে পাচ্ছি, নিচে যে রাশিটি আমরা দেখতে পাচ্ছি ওই রাশিটাকেই আমরা লিখবো √3 প্লাস √2। দেখুন এখানে আছে প্লাস দিয়ে, ঠিক চিহ্নটাকে চেঞ্জ করে দিয়ে আমরা তার বিপরীত রাশি দিয়ে গুণ করবো, অর্থাৎ √3 প্লাস √2 আছে, তাহলে √3 মাইনাস √2 দিয়ে গুণ করবো। যে এখানে যদি রহিম প্লাস করি, যদি রহিম প্লাস করিম হয় তাহলে আমরা কি করবো, রহিম প্লাস করিমকে আমরা রহিম মাইনাস করিম দিয়ে গুণ করবো। ব্যাপারটা এরকম, রহিম মাইনাস করিম, এবং যেহেতু রহিম মাইনাস করিম দিয়ে গুণ করলাম তাহলে উপরেও আমরা কি করবো, রহিম মাইনাস করিম দিয়ে গুণ করবো। মানে ঠিক যা দিয়ে গুণ করছি তা সেটা আমরা উপরেও গুণ করবো, তাতে কি হবে, এটা এটা কেটে গেলে আবার ওই রহিম করিমই থাকবে এখানে। তো আমরা এখানেও কি করব, ওই কাজটাই করব। তো দেখুন আমরা এখন লিখবো √3 মাইনাস √2। যেহেতু এটা আমরা গায়ের জোরে গুণ করে দিয়েছি নিচে, ঠিক যা ছিল তার বিপরীত, আমাদের ছিল এটুকু, আমরা ইচ্ছে করে এইটুকু লিখলাম। তাহলে এটা এখন ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে হবে, যেহেতু হর আকারে লিখেছি তাহলে আবার লবে লিখতে হবে। লব হচ্ছে √3 মাইনাস √2। এটা লিখলে আমাদের এটা কি হবে, ব্যালেন্স হবে, অর্থাৎ এটা কাটাকাটি দিয়ে গেলে আবার আগের একটাই ফিরে আসবে। এখন আমরা যে এই যে এটাকে ধার হিসেবে ব্যবহার করলাম, নিচে ভাগ করলাম, তো তখন কি হচ্ছে যে এটাকে তো আমরা কাটাকাটি করার জন্য আমরা লিখিনি, তাহলে আমরা কি করবো, এটা কাজ করার জন্য লিখেছি। এখন আমরা কাজ করব কি, যে নিচের যে জিনিসটা আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার অর্থাৎ √3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ √2 তার উপরে স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে কিন্তু আমাদের √3 মাইনাস √2 এটা থাকবে। তো বন্ধুরা আমরা পাচ্ছি এখন, দেখুন নিচে √3 এর উপরে স্কোয়ার করলে স্কোয়ার এবং রুট কেটে গেলে থাকবে 3, মাইনাস স্কোয়ার এবং রুট কেটে গেলে থাকবে 2, দ্যাট ইজ 3 মাইনাস 2, এবং উপরে থাকবে √3 মাইনাস √2। তাহলে দেখুন নিচে 3 মাইনাস 2 মানে হচ্ছে নিচে কিন্তু 1। তো বন্ধুরা নিচে কিন্তু 1 লেখার প্রয়োজন পড়ে না, তাহলে কি থাকবে এখানে, শুধু √3 মাইনাস √2। তার মানে 1 বাই পি এর মান হচ্ছে √3 ডিভাইড বাই √3 মাইনাস √2। তো বন্ধুরা এখন কিন্তু আমরা ওই যে পি মাইনাস ওয়ান বাই পি বের করব, তাহলে অতএব পি মাইনাস ওয়ান বাই পি সমান সমান কত, দেখুন পি এর মানটা হচ্ছে √3 প্লাস √2, আর মাইনাস দেখুন মাইনাস ওয়ান বাই পি। তো ওয়ান বাই পি কিন্তু এভাবে লিখতে হবে, √3 মাইনাস √2। যেহেতু এখানে মাইনাস আছে, আমরা যদি ব্র্যাকেটটাকে উইথড্র করে দিই, তুলে দিই, তাহলে এখানে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো এখন আমরা কি করব, যেমন √3 এবং √3 প্লাস মাইনাস এটা কেটে দেওয়া যাবে। এখন আমরা পাচ্ছি এখানে √3 এবং এখানে √2 কয়টা, তাহলে একটা √2 সঙ্গে আরেকটা √2 যোগ করলে আমরা পাবো 2√2, অর্থাৎ পি মাইনাস ওয়ান বাই পি এর মান হচ্ছে 2√2। অর্থাৎ এরপর আমরা যেখানে পি মাইনাস ওয়ান বাই পি পাবো সেখানে আমরা 2√2 বসিয়ে দেবো। তো বন্ধুরা আমরা কিন্তু এখন আমাদের যে মানটা বের করতে বলা হয়েছিল সেটাতে যাবো। তাহলে আমরা লিখবো প্রদত্ত রাশি সমান সমান
পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই পি কিউব। এই যে একটু আগে যেভাবে আমরা ভেঙে নিয়েছিলাম, আমরা ঠিক একইভাবে ভেঙে নেব। দেখুন পি কিউব, এটা কি হবে, একবার পি টু দি পাওয়ার 6 এর সাথে ভাগ হবে, পি টু দি পাওয়ার 6 ভাগ পি কিউব মাইনাস এই মাইনাসটা দিব এবং 1 এর সাথে পি কিউবটা ভাগ হবে। তাহলে আমরা পাচ্ছি পি টু দি পাওয়ার কিউব আর পি টু দি পাওয়ার 6। তাহলে আমরা কাটাকাটি করে নিলে পাবো পি কিউব, দ্যাট ইজ পি কিউব মাইনাস 1 বাই। তো দেখুন এই যে এখন হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মানে আমরা বলতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি, এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মানে লেখা যায় এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো দেখুন বন্ধুরা, এক্ষেত্রে পি মাইনাস 1 বাই পি এর মান কিন্তু আমরা বের করে রেখেছি 2√2, এটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমরা পাচ্ছি 2√2 তার উপরে কিউব, এরপর হচ্ছে প্লাস 3, এখানে দেখুন এই পি মাইনাস 1 বাই পি এর মান হচ্ছে 2√2, তো আমরা এখানে লিখবো ইন্টু 2√2। এখন দেখুন এই যে 2√2 উপরে কিউব মানে 2√2 কয়বার, 3 বার, 2√2 2√2 2√2। তাহলে এখানে 2 কয়টা, 1 2 3, আমরা 3টা 2 পাচ্ছি, 2 2 এবং 2 গুণ করলে 2 দোকানো 4 4 দোকানো 8। দেখুন এখানে √2 আছে এরকম 3 বার, তাহলে 2টা √2 মিলে একটা 2 হবে আর এই √2টা থাকবে। তাহলে আমরা এই সঙ্গে এই 8 এর সঙ্গে আবার 2 গুণ হবে, তাহলে 8 দোকানো 16 তার সঙ্গে √2, অর্থাৎ 2 উপরে কিউব হলে হচ্ছে 8 আর √2 উপরে কিউব হলে √2 কে আমরা 3 বার লিখতে পারি, তাহলে √2 দুইটা মিলে হচ্ছে একটা 2, তাহলে 8 দোকানো 16 এবং √2। তো বন্ধুরা আমরা লিখলাম 16√2 প্লাস, দেখুন এখানে 3 দোকানো 6, তাহলে 6√2। এখন দেখুন 16√2 এবং 6√2 এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে, 16টা √2 এবং 6টা √2 মানে হচ্ছে 22টা √2, অর্থাৎ 22√2। এটা হচ্ছে আমাদের এই পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই পি কিউবের মান। তো এটা আমরা অ্যান্সার লিখে দেবো। বন্ধুরা এবারে গ নাম্বার প্রশ্ন সমাধানটি আমরা দেখবো। দেখুন গ নাম্বারের লেখা আছে যে দেখাও যে x সমান সমান 4ab ডিভাইডেড বাই a প্লাস b। তো এটা কোথা থেকে আসবে, যেহেতু x এর ভ্যালু দেখাতে বলা হয়েছে, x টা আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের 2 নাম্বার স্টেমে আছে, অর্থাৎ 2 নাম্বার স্টেমে কি দেওয়া আছে, x প্লাস 2a x plus 2a divided by x minus 2a plus x plus 2b divided by x minus 2b equals to 2। এটা আমাদের 2 নম্বরের উদ্দীপকের স্ট্রিমে দেওয়া। এখন আমাদের কি করতে হবে, x এর ভ্যালু বের করতে হবে, দ্যাট ইজ x equals to 4ab divided by plus b বের করতে হবে। তার মানে শেষে গিয়ে শুধু x আর থাকবে বাম পাশে, আর বাকিগুলো সব ডান পাশে চলে যাবে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে x কয়েকটা জায়গাতে আছে, তো এদেরকে যদি আমরা ধীরে ধীরে এক জায়গায় করতে চাই তাহলে আমাদেরকে এখানে করতে হবে লসাগু করতে হবে। তো আমরা এখানে লসাগু করে নিই। দেখুন x minus 2a আর x minus 2b এর লসাগু হচ্ছে x minus 2a into x minus 2b। তাহলে যখন আমরা x minus 2a দ্বারা ভাগ করবো তখন x minus 2 এর সাথে x minus 2a কেটে যাবে, x minus 2b টা থাকবে, এটা আমরা x plus 2 এর সাথে গুণ করবো, তাহলে পাবো x plus 2a into x minus 2b। এবারে আমরা 2 নম্বর ভগ্নাংশের হর দ্বারা যখন ভাগ করবো তখন দেখুন এই x minus 2b দ্বারা x minus 2b টাকে কেটে যাবে, এটা কেটে যাবে, থাকবে হচ্ছে x minus 2a, এই x minus 2a গিয়ে x plus 2b এর সাথে গুণ হবে। তো তখন হচ্ছে x plus 2b, এই প্লাসটা তো আমরা দিবই, x plus 2b তার সাথে গুণ হবে এই x minus 2a equals to এই যে 2 আছে, তো এই 2 কে আমরা লিখবো equals to 2। এখন আমরা গুণ করব, দেখুন বা নিচে আছে x minus 2a into x minus 2b, উপরে যদি আমরা গুণ করি দেখুন প্রথমে হচ্ছে x এর সাথে x গুণ করতে হবে, এরপরে x এর সাথে 2b গুণ করতে হবে, প্রথমটার সাথে প্রথমটা, প্রথমটার সাথে দ্বিতীয়টা, এবারে দ্বিতীয়টার সাথে প্রথমটা এবং দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। তাহলে যখন প্রথমের সাথে প্রথম গুণ করলে আমরা পাচ্ছি x এবং x গুণ করলে x স্কয়ার, এবার x এর সাথে 2b গুণ করলে হবে মাইনাস 2b এবং x, এবারে 2a দ্বারা যখন গুণ করবো তখন হবে প্লাস 2a আর x, তাহলে হচ্ছে প্লাস 2a x, এবার প্লাস 2a কে মাইনাস 2b এর সাথে গুণ করবো, তাহলে চিহ্নের সাথে চিহ্ন গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস 2a এবং 2b, 2 এবং 2 গুণ করলে 2 দুগুণ 4 এবং ab গুণ করলে হবে ab। তো এইটুকু পেলাম, তাহলে এখানেও এরকম হবে, প্রথমে
এক্স এর সাথে এক্স গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার। এরপর এক্স এর সাথে মাইনাস টু এ কে গুণ করলে পাবো মাইনাস টু এ এক্স। এরপরে প্লাস টু বি দ্বারা এক্স গুণ করলে হবে প্লাস টু বি এক্স। এবারে প্লাস টু বি কে প্লাস মাইনাস টু এর সাথে গুণ করলে হবে 2 2 4 এবি মাইনাস 4 এবি ইকুয়ালস টু 2। আমরা এটা পেলাম। এখন দেখুন আমাদের এখানে বেশ কিছু পদ আসছে, দেখুন টু বি এক্স এর সাথে প্লাস মাইনাস এখানে কেটে দেওয়া যায়। আবার এখানে প্লাস টু এক্স আছে, এখানে মাইনাস টু এক্স আছে, এটাও আমরা কেটে দিতে পারি। তো আমরা কাটাকাটি পরে কি পাচ্ছি, দেখুন এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার দুটাই প্লাস, তো এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার যোগ করলে আমরা পাচ্ছি টু এক্স স্কোয়ার। আর এখানে আমরা যেটা পাচ্ছি যে ফোর এবি এবং ফোর এবি এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো এইট এবি, এবং সেটা কিন্তু মাইনাস এইট এবি, কারণ দুটাই মাইনাস ছিল। সো মাইনাস এইট এবি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ ইন্টু এক্স মাইনাস টু বি। তাহলে এখানে আমরা গুণ করে দেবো, দেখুন এক্স স্কোয়ার, এক্স এবং টু বি গুণ করলে মাইনাস টু বি এক্স, আর মাইনাস টু এ দ্বারা এক্স গুণ করলে মাইনাস টু এ এক্স, এবং মাইনাস মাইনাস এ প্লাস, আর 2 2 4 এবি ইকুয়ালস টু কত 2। এখন দেখুন এটাকে আমরা ডান পাশে যদি ট্রান্সফার করে দিই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো বা টু এক্স স্কোয়ার মাইনাস এইট এ বি ইকুয়ালস টু, এটা কিন্তু গেলে টু এর সঙ্গে গুণ হবে, তার মানে এই টুর সাথে সবাই গুণ হবে। তো আমরা লিখবো টু এবং এক্স স্কোয়ার গুণ করলে টু এক্স স্কোয়ার মাইনাস 2 2 4 বি এক্স এবং মাইনাস 2 2 4 এ এক্স, এরপর হচ্ছে প্লাস 4 2 8 এবি। এখন সমান সমান এটা তো পেলাম। এখন আমরা এখান থেকে দেখুন এক্স গুলোকে এক পাশে পার করে নেবো, যেগুলোতে এক্স আছে, দেখুন এটাতে এক্স আছে, এটাতে এক্স আছে, এটাতে এক্স আছে, এটাতে এক্স আছে, এই সবাইকে আমরা এক পাশে ট্রান্সফার করে নেব। তাহলে আমরা পাচ্ছি বা টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার, দেখুন এই টু এক্স স্কোয়ারটা মাইনাস করে নিলাম, এটাকে আমরা পরে লিখবো মাইনাস ফোর বি এক্স প্লাস ফোর বি এক্স, এবং মাইনাস ফোর এক্স আছে, এটা হবে প্লাস ফোর এ এক্স ইকুয়ালস টু আমরা পাবো এইট এবি প্লাস, এই যে দেখুন মাইনাস এইট এবিটা ওই পাশে গেলে হবে, এখানে গেলে হবে প্লাস এইট এবি। তো আমরা এখানে লিখলাম এইট এবি। তাহলে দেখুন এই টু এক্স স্কোয়ার প্লাস মাইনাসে কেটে দেওয়া যায়, তাহলে আমরা পাচ্ছি বা দেখুন ফোর বি এক্স আর হচ্ছে ফোর এ এক্স, দুটাতে কিন্তু এক্স আছে এবং মজার ব্যাপারটা হচ্ছে ফোর আছে। তাহলে আমরা যদি এখান থেকে ফোর এক্স কমন নিই তাহলে এখানে আমরা পাবো বি প্লাস এ ইকুয়ালস টু, দেখুন এটার মধ্যে আমরা দুটাতেই এইট পাচ্ছি এবং দুটাতেই আমরা এইট এবি পাচ্ছি, তাহলে এইট এইট 16 এবি, দ্যাট ইজ 16 এবি। তো বন্ধুরা এবারে আমরা কি করবো, তখন এক্সটাকে যেহেতু আমরা রাখবো অর্থাৎ এক্স এর মান বের করবো, তাহলে এক্স এর সাথে এই ফোরটা গুণ অবস্থায় আছে, তাহলে এই ফোর এই পাশে পার করে দিলে ভাগ হবে। আবার এই বি প্লাস এটাও গুণ অবস্থায় আছে, তাহলে বি প্লাস এটাও এই পাশে আসলে ভাগ হবে, অর্থাৎ বি প্লাস এ, আর উপরে আছে 16 এবি। দেখুন এই 4 দ্বারা আমরা 16 কে কাটাকাটি করে দেবো 4, তাহলে আমাদের পেতে হবে এক্স ইকুয়ালস টু, দেখুন উপরে আছে ফোর এ বি এবং নিচে বি প্লাস এ, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি। তাহলে এটা কি হলো, আমাদের এটাই কিন্তু দেখাতে বলা হয়েছে। তো আমরা বলবো দেখানো হলো। তো বন্ধুরা এই ছিল চট্টগ্রাম বোর্ড 2020 প্রশ্ন নম্বর দিয়ে সমাধান করতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।